ও বান্দা, রাতের বেলায় যদি অন্যায় করে ফেলো, রাতের বেলায় যদি অপরাধ করে ফেলো, রাতের বেলায় যদি অপরাধ করে ফেলো, দিনের বেলায় যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম তোর রাতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দিনে অন্যায় করেছো, রাতে মাপ চাও, আমি দিনের গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা রাতে অন্যায় করেছো, রাতে অপরাধ করেছো, দিনের বেলায় মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাকে তো দিনেরও খবর নাই, রাতেরও খবর নাই। দিনের খবর থাকে মারামারি হারাহারি করে, অন্যায় অপরাধ করে, আর রাত যখন হয়ে যায় ঘুমের মাঝে আমরা বিভোর থাকি, আছি না নাই? এইরকম আমাদের হয়? আল্লাহর কত গোলাম ফজরের আজান শোনে না, কানে ফজরের আজান তার কানে আসে না, এইরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ কেমনে মাফ করবে বলেন? আল্লাহ তো বলেছেন, বান্দা দিনের গুনার জন্য রাতে মাপ চাও, কিন্তু আমরা রাতে ঘুমিয়ে থাকি। আল্লাহ বলেছেন রাতের গুনার জন্য দিনে মাপ চাও, আমরা দিনে কাজে কর্মে ব্যস্ত থাকি। দোকানদার দোকান নিয়ে ব্যস্ত, জমিওয়ালা জমিন নিয়ে ব্যস্ত, গাড়িওয়ালা গাড়ি নিয়ে ব্যস্ত, বাড়িওয়ালা বাড়ি নিয়ে ব্যস্ত, ব্যবসাওয়ালা ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষক কৃষিকাজ নিয়ে ব্যস্ত। আমাদের সমাজে আছে না নাই? কিন্তু ওই ব্যক্তির জমি নিয়ে ওই ব্যক্তি ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকার সময় তার হয় না। দোকানদার দোকান নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার সময় তার হয় না, আছে না নাই? ভ্যান গাড়িওয়ালা ভ্যান নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার তার সময় হয় না। অটোওয়ালা অটো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার তার সময় হয় না। এইরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ কিভাবে মাফ করবে আমাদেরকে বলেন? আল্লাহ তো আমাদেরকে বলে, বান্দারে তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবা, আমি আল্লাহকে ডেকে ডেকে তাওবা করো, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। শুরুতেই যদি কথা বলি, তাওবা, তাওবা শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর অনুবাদ, এর বাংলা অর্থ হলো ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, নিজেকে নিয়ে নিজের ভুল স্বীকার করা, নিজের অন্যায় স্বীকার করার নামে হলো তাওবা। যদি বলি তাওবা কাকে বলে, তাওবা বলা হয় আল্লাহর শানে, নবীজির শানে বা দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ যদি আপনি করেন, করার পরে আপনি অনুতপ্ত হয়ে আপনি যদি সেই গুনাহের কাছ থেকে ফিরে এসে ভালো কাজে ধাবিত হন আর গুনাহের কাজ একেবারে ছেড়ে দেন, এই ছেড়ে দেওয়াটাকেই তাওবা বলে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের আদেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ হতে তাওবা করা ওয়াজিব। তাওবা করা কি? ইসলাম আমাদেরকে বলে প্রত্যেকটা গুনাহ হতে, কবিরা গুনাহ বলেন, সগীরা গুনাহ বলেন, জেনে গুনাহ করেছেন আর না জেনে গুনাহ করেছেন, ইচ্ছায় করেছেন আর অনিচ্ছায় করেছেন, কি 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 গুনাহ আপনি করেছেন আপনি জানেন। এগুলা জেনে আপনি যদি তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ কোন। এই কারণে প্রত্যেকটা গুনাহগার বান্দার উচিত তার গুনাহকে সামনে এনে তাওবা করা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাওবার নিয়ম দুইটি, তাওবা করার নিয়ম প্রথমত দুইটি। কয়টি? প্রথমত হলো আল্লাহর সাথে যে একটা গুনাহ করি না আমরা,
আল্লাহর সাথে যে গুনাহ করি, এই গুনাহ নিয়ে অনুতপ্ত হওয়া প্রথম নিয়ম। এখন আল্লাহর সাথে কি গুনাহ করি আমরা? যেমন বিগত দিন হয়ে গেল আমি নামাজ পড়ি নাই, বিগত দিন হয়ে গেল আমি অনেক দিন হয়ে গেল আমি আল্লাহকে ডাকি নাই, অনেক দিন হয়ে গেল আমি রোজা রাখি নাই, অনেক দিন হয়ে গেল আমার ইচ্ছাকৃতভাবে আমি হজ ছেড়ে দিয়েছি, হজ করি নাই, হজ আমার উপরে ফরজ হওয়া সত্ত্বেও আমি হজ করি নাই, আমি আল্লাহর বিধিবিধান মানি নাই, মানে আল্লাহর সাথে যে যোগাযোগ, ধরো নফল ইবাদত, ফরজ ইবাদত, এই সমস্ত আমল থেকে আমি বঞ্চিত হয়েছি। কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ আমি করেছি। এগুলা সবে কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে যেহেতু আপনি অন্যায় করেন, আল্লাহ বলেছেন বান্দা এই অন্যায় নিয়ে, এই অন্যায়কে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক নিয়ম, যে বিষয় নিয়ে তাওবা করবেন সেটা বলে দিলাম। 2 নাম্বার বিষয় হলো বান্দার সাথে যে বান্দার লেনা দেনা হয়, বান্দার সাথে বান্দার যে সমস্যা হয়, ওই সমস্যা নিয়ে একে অপরের তাওবা করা। সুবহানাল্লাহ। আর বান্দার সাথে যে বান্দার কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়, ঝামেলা হয়, এই ঝামেলার সাথে আল্লাহকে অ্যাড করা যাবে না। আবার আল্লাহর সাথে বান্দার যে যোগাযোগ হয়, এই যোগাযোগের সাথে কোনো বান্দাকে অ্যাড করা যাবে না, অন্য কোনো মানুষকে অ্যাড করা যাবে না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমার সাথে কোনো ব্যক্তি অন্যায় করে ফেলেছে বা আমি কোনো ব্যক্তির সাথে অপরাধ করে ফেলেছি, অপরাধ করার পর আমি বুঝতে পেরেছি আমি কষ্ট দিয়েছি অমুক ব্যক্তিকে, আমার কোনো কথায় একটা মানুষ কষ্ট পেয়েছে, আমার একটা আচরণের কারণে একটা মানুষ কষ্ট পেয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। বুঝার পর আমি যদি ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাই, বুঝেন, আমি যদি ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাই, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। এবার আমি যদি মরে যাই, আমি আপনার কাছে ক্ষমা না চাইয়া যদি আমি মরে যাই, আল্লাহ আমাকে মরার পরেও ক্ষমা করবে না। কত সুন্দর কথা। আল্লাহর সাথে আপনি অপরাধ করেছেন, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আপনি রোজা রাখেন নাই, যে কোনো কারণে ভুলবশত রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এটা আল্লাহর সাথে বান্দার সাথে যোগাযোগ। কিন্তু বান্দার সাথে যে যোগাযোগ হচ্ছে, অপরাধ হচ্ছে, আমি যদি কাউকে কষ্ট দেই, আমি যদি কাউকে আঘাত করি, কাউকে দুঃখ দেই, ওই ব্যক্তি যদি আমাকে না মাফ করে, আমার আল্লাহ কখনো আমাকে মাফ করবে। এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সাবধান। এই জন্য আমাদের উচিত, আমাদের সতর্ক থাকা যে আমার কোনো কথায় যেন মানুষ কষ্ট না পায়, আমার কোনো আচরণে যাতে মানুষ কষ্ট না পায়, আমার কোনো গীবতের কারণে যাতে মানুষ কষ্ট না পায়, আমার কোনো চাল চমৎকারের কারণে মানুষ যাতে কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, জোরে বলি আমিন। এবার আসেন, তাওবা করবেন কিভাবে? তাওবা করার একটা সিস্টেম আছে না, একটা নিয়ম আছে না? দেখেন, আমরা তো গুনাহগার, কিন্তু আমাদের গুনার জন্য যে আল্লাহর কাছে মাপ চাবো, মাপ চাইবো, কিভাবে চাইবো? চাওয়ারও তো একটা নিয়ম আছে। তাওবার শর্ত, তাওবা করার শর্ত হলো 3টি। কয়টি? 1 নম্বরের দিকে তাকান। তাওবাকারীকে গুনাহ একেবারে ছেড়ে দিতে হবে।
যিনি তাওবা করবে অন্যায়ের জন্য, যে আমি তো অনেক অপরাধী, তো আমি তো গুনাহগার, আমি এবার থেকে সিদ্ধান্ত নিব, এখন থেকে আমি সিদ্ধান্ত নিব যে আমি একেবারে গুনাহ ছেড়ে দিব। এটা হলো তাওবার প্রথম সত্য। এটা হলো কি তাওবার প্রথম সত্য। আমাদের অনেক সিদ্ধান্ত থাকে যেটা একবারে নেই, দ্বিতীয়বার আর আমরা নেই না। বান্দার সাথে বান্দার কোনো কমিউনিকেশন হয়, যোগাযোগ হয় বা লেনদেন হয়, এর মাঝে একটাই সিদ্ধান্ত থাকে যে আমাকে তুমি অমুক তারিখে যদি টাকা দাও তাহলে আমি তোমাকে টাকা ধার দিব, আমাকে যদি তুমি অমুক দিন বেতন দাও তাহলে তোমার আন্ডারে চাকরি করব, আমাকে যদি মাসের 5 তারিখে বেতন দাও তাহলে তোমার আন্ডারে চাকরি করব, না হয় করব না। এইরকম একটা শর্ত দিয়ে তো আমরা কাজ করি। সেম কোন গুনাহগার বান্দা, অপরাধী বান্দা অন্তর থেকে এই ধারণা করতে হবে আমি একেবারে পিছনের গুনাহ যা করেছি সামনে আর গুনাহ করব না। এইরকম ওয়াদা, এইরকম কমিটমেন্ট করার মূল প্রথম শর্ত হলো এইটাই। প্রথম শর্ত কি? একেবারে গুনাহ ছেড়ে দিব আর গুনাহ করব না। এবার আসেন দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হলো আপনি পিছনে যে গুনাহ করেছেন, পিছনে যে গুনাহ করেছেন ওই গুনাহকে আপনি মনে করবেন। ওই গুনাহকে আপনি কি করবেন? মনে করবেন। ইস, আমি এই গুনাহ কেন করলাম, আমি এই কাজটা কেন করলাম, আমি ওই গুনাহ কেন করলাম, আমি সেই দিন গুনাহটা কেন করলাম। এই অনুতপ্ত হওয়া মানে পিছনের গুনাহ নিয়ে, আপনার গুনাহ নিয়ে আপনি অনুতপ্ত হবেন। এই অনুতপ্ত হওয়াটাকেই তাওবার দ্বিতীয় শর্ত বলা হয়। প্রথম শর্ত হলো আপনি তাওবা করবেন। প্রথম তাওবার শর্ত হলো আপনি পিছনের গুনাহ একেবারে ছেড়ে দিবেন, মানে গুনাহ আপনার জীবন থেকে একেবারে ছেড়ে দিবেন। দ্বিতীয় শর্ত হলো আপনি পিছনে যত অন্যায় করেছেন এই অন্যায়কে আপনার মনের ভিতরে নিয়ে আসবেন, এনে আপনি অনুতপ্ত হবেন। এনে কি হবেন? অনুতপ্ত হবেন, নিজেকে অসহায় মনে করবেন। তৃতীয় শর্ত হলো পুনরায় আর পাপ না করবেন। কি করবেন? মানে আপনি তো আগে পাপ করেছেন, আর তৃতীয় শর্ত হলো পিছনের পাপ যাতে আর সামনে না আসে, পুনরায় যাতে আপনি পাপ না করেন। শর্ত কয়টা পাইলাম? এক শর্ত হলো একেবারে গুনাহ ছেড়ে দিবেন। দ্বিতীয় শর্ত হলো কি? অনুতপ্ত হবেন গুনাহের জন্য। তৃতীয় শর্ত হলো আর গুনাহ আপনি করবেন না, আর আপনি গুনাহ করবেন না। আরেকটা শর্ত আছে, এ ধারাবাহিকতায় আরেকটা শর্ত আছে। শর্ত হলো 4 নম্বর যে শর্তটা, সেই শর্ত হলো মানুষের সাথে, ওই যে কথার কথা বললাম, মানুষের সাথে যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। বা মানুষকে যদি কোনো কথায় কষ্ট দিয়ে থাকেন, অনুতপ্ত হবেন, আমার এটা করা হয় নাই, এই কাজটা আমার করা হয় নাই, ওই ব্যক্তিকে আমি এই কথাটা বলা আমার হয় নাই, অমুক ব্যক্তির মাথায় আমার বাড়ি দেওয়া হয় নাই, অমুক ব্যক্তির উপরে জুলুম করা আমার হয় নাই, এগুলা করবেন। যদি এগুলো না করেন আল্লাহ আমাদেরকে অপরাধী হিসাবে মেনে নেবে। আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে বলি আমিন। এবার আসেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সম্পর্কে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই একত্রিত সমবেত ভাবে মহান আল্লাহর নিকটে তাওবা করো, যেন তোমরা সফল হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দারে শোনো, পিছনে তো অনেক অপরাধ করেছ, অনেক গুনাহ করেছ, সব গুনাহকে সামনে এনে, সব অপরাধকে চোখের সামনে এনে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। হায় রে, পিছনে কত অন্যায় করলাম, পিছনে কত অপরাধ করলাম। আমার অপরাধের কারণে যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমার কোনো উপায় থাকবে না। আমার অপরাধের কারণে আমার মালিক যদি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, আমার কোনো উপায় থাকবে না। আমার অন্যায়ের কারণে আমার আল্লাহ যদি আমাকে মৃত্যুর সময় কষ্ট দেয়, আমি কষ্ট সহ্য করতে পারবো না। আমার অপরাধের কারণে আমার আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে গ্রেফতার করে ফেলে, আমার কোনো উপায় থাকবে না। আমার অপরাধের কারণে যদি ফুলসিরাতের পথ থেকে আমাকে ফেলে দেয়, আমার কোনো উপায় থাকবে না। আমার অপরাধের কারণে আমার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার কোনো উপায় থাকবে না। আমার অপরাধের কারণে হাউজে কাউসারের পানি আমাকে যদি না দেওয়া হয়, আমার কোনো উপায় থাকবে না। কোন বান্দা যদি এগুলো চিন্তা করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই সমস্ত মুমিনরাই হবে সফলকামী। সুবহানাল্লাহ বলেন। সফলকামী দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, বান্দারে শোনো শোনো, পিছনে অনেক অন্যায় করেছ, অনেক জুলুম করেছ, অনেক অপরাধ করেছ, সব অপরাধ একত্রিত করে চোখের সামনে হাজির করে ফেলেছ, সব অপরাধ একত্রিত করে মনের মাঝে হাজির করে ফেলেছ। হাজির করার পর চোখের পানিটা ছেড়ে ছেড়ে মালিকের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছ, আর বলেছ, আল্লাহ, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত এমন কোন কাজ নাই আমার দ্বারা হয় নাই, সব কাজ হলো অন্যায়ের কাজ। আমার হাত দ্বারা গুনাহের কাজ করেছি, আমার চোখ দ্বারা আমি গুনাহের কাজ করেছি, আমার জবান দ্বারা আমি গুনাহের কাজ করেছি, আমার পা দ্বারা আমি গুনাহের কাজ করেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুনাহের কাজ করেছি, আমার কলব দ্বারা আমি গুনাহের কাজ করেছি। ও মালিক, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এখানে বলেছেন, অন্যায় করার পর যদি কোনো বান্দা ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি হবে, আমি ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ যে কত রহমান, কত দয়ালু আল্লাহ। অনেক মানুষ মাঝে মাঝে চিন্তা করে, হায় রে, জীবনের শুরুতে এই পর্যন্ত কত ওয়াক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি, সামনে আর নামাজ পড়ে লাভ কি? জীবনের শুরু থেকে এই পর্যন্ত কত রোজা আমি ছেড়ে দিয়েছি, সামনে রোজা রেখে আর লাভ হবে কি? এইরকম মানুষ আছে না নাই? আমি তো পিছনে গুনাহ করেছি, গুনাহের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। পিছনে অনেক রোজা ছেড়ে দিয়েছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, সামনে নামাজ পড়লেও কি আর না পড়লেও কি, আল্লাহ তো আমাকে ছাড়বে না। আল্লাহ বলেছেন, বান্দা এইরকম ধারণা করিও না, এইরকম চিন্তা পোষণ করিও না। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, অপরাধের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। দেখছেন আল্লাহ কত রহমান। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ মনে হয় আমগরে দুজকে নিক্ষেপ করব না। আমার মনে হয় না, মাঝে মাঝে আমি প্রাউড ফিল করি যে আমি মনে হয় আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ার অভাব নাই, দয়ার শেষ নাই, আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে না, এটা আমি বিশ্বাস করি।
সেম আপনিও বিশ্বাস করবেন যে আমি অন্যায় করেছি, সমস্যা নাই, আল্লাহ বলেছে তওবা করো, আল্লাহ বলেছে মাপ চাও, আমি মাফ করে দিব, কারণ আমি রহমান, আমি গফফার, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এই কারণে বেশি বেশি মাপ চাইবেন কার কাছে? নামাজ পড়ে চাইবেন আর নামাজ না পড়ে চাইবেন? নামাজ পড়ে চাইয়েন। পিছনে অনেক অন্যায় করেছেন, অনেক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, আর ছাড়বেন না। প্রতিজ্ঞা করে ফেলেন যে আল্লাহ, আমার দাড়ি পেকে গেছে, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি যুবক বয়সেও আপনাকে ডাকি নাই, আমি একেবারে বয়সের শেষ প্রান্তে চলে এসেছি, তারপরেও আমি আপনাকে ডাকি নাই। হুজুর, মসজিদের ইমাম সাহেব, বিভিন্ন আলোচক আমাকে বুঝাচ্ছে, কিন্তু আমি বুঝি নাই। এখন যেহেতু আমি বুড়ো হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি, আমি বুঝতে পেরেছি আমি অপরাধী, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সেখানেও আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহ কত রহমান, এটা বুঝবেন সামনে গেলে। এবার আসেন হাদিস থেকে আমরা শুনি। হযরত আগার ইবনে ইয়াসার মুজানি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোকেরা, তাওবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, ওয়াস্তাগফিরুহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, তাওবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো। তাওবু ইলাল্লাহ, তোমরা কার নিকটে তাওবা করো? আওয়াজ করে বলেন, কার নিকটে? শুধু তাই না, ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাইবা? এবার আল্লাহ রাসূল বলেছেন, ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবা না? কি জন্য ক্ষমা চাইবা না? কেন তাওবা করবা না? আমি রাসূল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা করি। সুবহানাল্লাহ। নবীজির পাপ আছে? আমাদের নবীর গুনাহ আছে? উনি নিষ্পাপ, উনি মাসুম, ওনার কোনো গুনাহ নাই। অথচ সেই নবীর যার গুনাহ নাই, যার সম্মান আল্লাহর কাছে বিশাল, সেই নবীজি তাওবা করতেন আর বলতেন, তোমরা কেন আল্লাহর কাছে তাওবা করবে না? আমি নবী নিজেই তো আল্লাহর দরবারে 100 বার তাওবা করি, আর আপনি কয়বার করেন? আপনি কয়বার করেন? আপনি তো ডেলি, এমন কোন দিন নাই 100 বারের উপরে গালি দেন না। আপনি তাওবার সুযোগ পাইবেন কোন সময়? হ্যাঁ, এমন কোন দিন নাই আপনি গীবত করেন না। আপনি কোন সময় তাওবা করবেন? এমন কোন দিন নাই আপনি পরের হক মেরে খান না। আপনি তাওবা করবেন কোন সময়? আমরা তাওবা করার সুযোগ পাই না। আমরা গালি দিয়ে তাওবার সুযোগটা শেষ করে ফেলি, ঝগড়াঝাটি করে তাওবার সুযোগ নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, জোরে বলি আমিন। এবার আসেন আরেকটা হাদিস আমরা পড়ি। আন আবি মুসা আব্দুল্লাহ ইবনে কাইস আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কাইস আশআরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা ইন্নাল্লাহা তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু
লিয়াতুবা মাসিউন নাহার। বলি সুবহানাল্লাহ। কেন বলছি সুবহানাল্লাহ? দেখেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে শোনো শোনো, দিনের বেলায় কত অন্যায় করেছ, দিনের বেলায় কত অপরাধ করেছ, দিনের বেলায় কত পাপে নিমজ্জিত তুমি ছিলা। রাত্র যখন হয়ে যাবে, মসলাটা যায় নামাজটা বিছাইয়া, মসলাটা যায় নামাজের উপরে দাঁড়াইয়া, দিনের বেলায় যত অন্যায় করেছ, দিনের বেলায় যত অপরাধ করেছ, রাত্র যখন হয়ে যায়, দিন শেষে রাত্র যখন হয়ে যায়, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার হাত তোমার জন্য প্রসারিত করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তুমি দিনে যত অন্যায় করো আর অপরাধ করো, তুমি আমার কাছে ক্ষমার চাও, আমি রাতের বেলায় তোমার জন্য ক্ষমার হাত আমি প্রসারিত করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাতে ক্ষমার দরজা তোমার জন্য খুলে দিলাম। এই কারণে রাতে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আমরা শুধু নাক টানে ঘুমাই, আল্লাহকে ডাকার সুযোগ আমাদের হয় না। আমরা তো ঈশার নামাজে পড়ি না, রাত্রে কোন সময় আল্লাহকে ডাকবো? অন্তত ঈশার নামাজ পড়েন ভাই, অন্তত ঈশার নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, বলেন যে আল্লাহ আমি দিনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনাকে মাফ করবে কে? এখন আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে? আমি তো আল্লাহকে ডাকি না। আল্লাহ যে আমাদেরকে মাফ করবে, মাফ করার রাস্তা আসেনি। এখন তো আপনি আল্লাহকে ডাকেন না, আল্লাহকে সিজদাই করেন না, আল্লাহ কেমনে আপনাকে মাফ করবে? আল্লাহকে সিজদা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি আল্লাহকে সিজদা করার দরকার থাকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের যখন আজান হয়ে যাবে মসজিদে চলে আসবেন, জোহরের যখন আজান হয়ে যাবে মসজিদে চলে আসবেন, আসরের যখন আজান হয়ে যাবে মসজিদে আসার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের আজান যখন হবে মসজিদে চলে আসবেন। রাজি আছি না নাই? যারা যারা আসবে হেরাকো আছি, রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ কত রহমান দেখেন। আল্লাহ আরো বলেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায়, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমন ক্ষমার হাত প্রসারিত করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াতুবা মাসিউল লাইল। ও বান্দা, রাতের বেলায় যদি অন্যায় করে ফেলো, রাতের বেলায় যদি অপরাধ করে ফেলো, রাতের বেলায় যদি অপরাধ করে ফেলো, দিনের বেলায় যদি আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম তোর রাতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দিনে অন্যায় করেছো, রাতে মাপ চাও, আমি দিনের গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা রাতে অন্যায় করেছো, রাতে অপরাধ করেছো, দিনের বেলায় মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাকে তো দিনেরও খবর নাই, রাতেরও খবর নাই। দিনের খবর থাকে মারামারি হারাহারি করে, অন্যায় অপরাধ করে, আর রাত যখন হয়ে যায় ঘুমের মাঝে আমরা বিভোর থাকি। আছি না নাই? এইরকম আমাদের হয়। আল্লাহর কত গোলাম ফজরের আজান শোনে না, কানে ফজরের আজান তার কানে আসে না, এইরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ কেমনে মাফ করবে বলেন? আল্লাহ তো বলেছেন, বান্দা দিনের গুনার জন্য রাতে মাপ চাও, কিন্তু আমরা রাতে ঘুমিয়ে থাকি। আল্লাহ বলেছেন রাতের গুনার জন্য দিনে মাপ চাও, আমরা দিনে কাজে কর্মে ব্যস্ত থাকি। দোকানদার দোকান নিয়ে ব্যস্ত, জমিওয়ালা জমিন নিয়ে ব্যস্ত, গাড়িওয়ালা গাড়ি নিয়ে ব্যস্ত, বাড়িওয়ালা বাড়ি নিয়ে ব্যস্ত, ব্যবসাওয়ালা ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষক কৃষিকাজ নিয়ে ব্যস্ত। আমাদের সমাজে আছে না নাই? কিন্তু ওই ব্যক্তির জমি নিয়ে ওই ব্যক্তি ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকার সময় তার হয় না।
দোকানদার দোকান নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার সময় তার হয় না, আছে না নাই? ভ্যান গাড়িওয়ালা ভ্যান নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার তার সময় হয় না। অটোওয়ালা অটো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহকে ডাকার তার সময় হয় না। এইরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ কিভাবে মাফ করবে আমাদেরকে বলেন? আল্লাহ তো আমাদেরকে বলে, বান্দারে তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবা, আমি আল্লাহকে ডেকে ডেকে তাওবা করো, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ কত রহমান, সামনের বাক্যটা শুনলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, বান্দা আমি কত ক্ষমাশীল তুমি জানোনি। সূর্য কোন দিকে উঠে জানেননি? পশ্চিমে না পূর্বে? কর না, সূর্য কোন দিক থেকে উঠে? পশ্চিম দিক থেকে না পূর্ব দিকে উঠে? হ্যাঁ, পূর্ব দিক থেকে সূর্য উঠে। আল্লাহ কত রহমান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ কত ক্ষমাশীল, আমি আল্লাহ কত ক্ষমাশীল, আমি আল্লাহ কত ক্ষমাশীল। পূর্বের সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে উঠবে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ কত দয়ালু, আমি আল্লাহ কত দয়ালু, আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহ কত গফফার, আমি আল্লাহ কত সত্তার, আমি আল্লাহ কত জব্বার। পূর্বের সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমার হাত প্রসারিত থাকবে তোমার জন্য। দেখছেন কত চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন। প্রথমে বলেছেন রাতের গুনার জন্য দিনে মাপ চাও, আমি মাপ করে দিব। এরপরে বলেছেন দিনের গুনার জন্য রাতে মাপ চাও, আমি মাপ করে দিব। এখানে বলেও আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে মাপ করতেই থাকবো। কিন্তু আমরা মাপ চাই আল্লাহর কাছে? আল্লাহ তো ক্ষমার দরজা খুলে রেখেছে। পশ্চিমে যাও, ক্ষমার দরজা খোলা। পূর্ব দিকে যাও, ক্ষমার দরজা খোলা। উত্তরে যাও, ক্ষমার দরজা খোলা। দক্ষিণে যাও, ক্ষমার দরজা খোলা। কিন্তু ক্ষমায় তো আমরা চাই না। কেমনে ক্ষমা করবে আল্লাহ? আমরা বলি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শোনে না? আমরা তো ডাকার মতো আল্লাহকে ডাকি না, আল্লাহ কেমনে শুনবে? মাঝে মাঝে বিপদে পড়ে যাই, আল্লাহ হয়তো দেখে না, মনে করি আল্লাহ আমার বিপদ মুক্ত করে না। মাঝে মাঝে সমস্যায় পড়ে যাই, সমস্যার সমাধান হচ্ছে না। হুজুরের কাছে মাপ চান, হুজুরের কাছে দুঃখ, হুজুরকে নিয়ে দাওয়াতের আয়োজন করেন, দোয়ার আয়োজন করেন, দোয়া করানো হইল, তারপরও বিপদ কাটলো না। এরপরে মাঝে মাঝে মুসল্লিরা বিরক্ত হয়ে যায়, কত দোয়া ফরাইলাম, আর দোয়ায় ফরাইতাম না, রোগ বালা হয় না। কিন্তু দোয়া তো দোয়ার মতো আপনি করান না, মনে করেন এটা একটা দায়িত্ব, ঠিক না ঠিক? ছেলে বিদেশ যাবে, আপনি মনে করেন দোয়া পড়ানো লাগবে, তো দোয়া করাই। মেয়ের বিবাহ হয়েছে, শুরুতেই হুজুর ডেকে দোয়া করাবো, এটা দরকার, করাই, সমস্যা নাই। কিন্তু আল্লাহ এখানে এটা বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলে সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ কত ক্ষমাকারী, আল্লাহ কত রহমান। এবার শুনবেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গর্ভ অবস্থায় এক মহিলা হাজির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই, তবে আমি একটা জিনাহের কাজ করে ফেলেছি। জিনাহের কাজ করার পর আজ আমি গর্ভবতী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি ক্ষমার দরজা খোলা নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি তাওবার দরজা খোলা নাই? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কথাটা শোনার পর ওই মহিলার অভিভাবককে ডাক দিলেন, আপনি এদিকে আসেন। অভিভাবককে বললেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে যান, আপনি আপনার মেয়েটাকে নিয়ে যান।
মেয়ের গর্ভে যে সন্তান, এই সন্তান যেদিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এই মেয়েটাকে আপনি আমার দরবারে নিয়ে আসবেন। যেই কথা সেই কাজ। অভিভাবক মেয়েটাকে নিয়ে গেলেন। মেয়েটা যখন সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করার পর আবার ওই অভিভাবক আল্লাহ রাসূলের দরবারে মেয়েটাকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর ওই মহিলাটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যখন আমার সন্তান প্রসব হবে আপনার দরবারে আসতে, আমি আপনার দরবারে এসেছি, আমার কি আমার কি তওবার দরজা খোলা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাথীদেরকে, সঙ্গীদেরকে অর্ডার করলেন, এই মহিলা যেহেতু জিনাহের কাজ করেছে, জিনাহের কাজ করার পর গর্ভবতী হয়ে গেছে, এর তাওবার দরজা হলো এই মেয়েটাকে পাথর মেরে মেরে তোমরা হত্যা করে ফেলো। কি করতো? এই মহিলাকে কি করে মারতে বলছে? পাথর মেরে মারার জন্য বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্ডার করলেন এই মহিলাটাকে পাথর মেরে তোমরা হত্যা করে ফেলো, নবীজির সঙ্গীরা ওই মেয়েটাকে পাথর মেরে হত্যা করে ফেলেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী ওই মেয়েটাকে হত্যা করার আদেশ দিয়েছেন। হত্যা হওয়ার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজার নামাজ আদায় করলেন, জানাজার নামাজ পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনাকারীর নামাজ আপনি পড়াইলেন কিভাবে? মানে প্রশ্ন করলেন। এত বড় গুনাহগার, এত বড় অপরাধী, যে ব্যক্তি জিনাহের কাজ করেছে, জিনাকারীর আদেশ করেছেন আপনি পাথর মেরে তাকে হত্যা করার জন্য। হ্যাঁ, তাকে লোকেরা পাথর মেরে হত্যা করে ফেলেছে, আর সে মরে গেছে, তারপরে আপনি তার জানাজার নামাজ কিভাবে আপনি পড়ালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তর দিয়েছেন, ও ওমর, তুমি শোনো, এই মহিলাটা কত অন্তর থেকে কি ধরনের তাওবা করেছে তুমি জানো? মহিলাটা এত গভীরভাবে তাওবা করেছে, এত গভীরভাবে তাওবা করেছে, এই তাওবাটা আল্লাহ এত পছন্দ করেছে, এই তাওবাটা আল্লাহ এত কবুল করেছে। এই তাওবা যদি মদিনার 70 জন মানুষের নিকটে পৌঁছায়া দেন, 70 জন মানুষকে যদি এই তাওবার উসিলায় মাফ করে দেয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে তার চেয়ে আরো সম্মানের আসরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জিনাকারের জানাজার নামাজ পড়াইলেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সে যেই তাওবা করেছে, এই তাওবা এত পছন্দ করেছে আল্লাহ, এই তাওবার উসিলায় যদি 70 জন পুরুষ মাপ চায় বা 70 জন গুনাহগার ব্যক্তি যদি মাপ চায়, এই তাওবার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 70 জন মানুষকেই মাফ করে দিবে। দেখছেন? তাহলে তাওবার দরজা খোলা, কিন্তু আমরা তাওবা করি না। রাতেও তাওবার দরজা খোলা, দিনেও তাওবার দরজা খোলা, শুধু কিয়ামতের আগ পর্যন্ত, মানে আমি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমার জন্য তাওবার দরজা খোলা রেখেছে। কিন্তু কত গোলাম মৃত্যুর পর্যায়ে চলে গেছে, বুড়া হয়ে গেছে, শরীরের চামড়া পড়ে গেছে, এরপরে ফজরের নামাজে তাকে খুঁজে পাওয়া যায় না। এইরকম মুরব্বী আছে না নাই? এটি বললেই মুরব্বীরা চেতে যায়, হুজুরে আমারে কয়। আল্লাহর কসম দিয়ে বলি, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি কাউকে ইস্যু করে কোনো কথা বলি নাই। এই জুমা এই চেয়ারে যতদিন আমি, আমার বয়স থেকে, আমার বয়সে 7 বছর হয়েছে, মানে আমি যে জুমা পড়াই 7 বছর হয়েছে, আমি কোনো মুসল্লিকে টার্গেট করে আলোচনা করি নাই, কোনো মুসল্লিকে হ্যাও করে আমি আলোচনা করি নাই। আমার একটাই টার্গেট ছিল, আমার কথায় যাতে সে হেদায়েত হয়, আমার কথায় যাতে তাকে আল্লাহ হেদায়েত করে। এই কারণে তার ভিতরে যে অপরাধগুলো আছে, তার মাঝে যে অন্যায়গুলো আছে, এগুলো খুঁজে বের করি। একটা সমাজের মাঝে যে সমস্ত অন্যায় হয়, এগুলো আমি খুঁজে বের করি। খুঁজে বের করে আমি জুমার দিন আলোচনা করি, যাতে ওই মানুষগুলো ভালো হয়। এটা কি আমার অপরাধ? বলেন, এটা কি আমার অপরাধ? যদি আমার অপরাধ না হয়, তাহলে কেন আপনারা মাঝে মাঝে সমালোচনা করেন? হুজুরে এক ওয়াজ বারবার করে, এটা কেন বলেন আপনারা? আমি সমাজ নিয়ে আলোচনা করেছি 5 জুমায়।
5 জুমায় সমাজ নিয়ে আমি আলোচনা করেছি, 5 জুমায় আমি পড়াশোনা করেছি, 5টা জুমায় পড়াশোনা করেছি, 5টা জুমায় পড়াশোনা করে এসে আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি। আর আপনারা এটা ভালোভাবে না নিয়ে খারাপভাবে নিয়ে যান, আমার কোনো ক্ষতি হবে না। আপনারা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি বলেছি ভালোর জন্য, আপনারা এটা নিয়ে সমালোচনা করেছেন, আপনারা আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।